হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল উইথ আ নিউ মিনি ভ্লগ। তো অনেক দিন আমি তোমাদের সাথে এরকম মিনি ভ্লগ শেয়ার করিনি। আবার অনেক দিন পর এই মিনি ভ্লগ নিয়ে তোমাদের কাছে চলে এসেছি। তো এই মিনি ভ্লগের যে ভিডিওটা তোমরা দেখছো, সেই ভিডিওটা কিছুদিন আগের, মানে প্রায় বলতে পারো এই 10-15 দিন মতো হয়ে গেছে, ততদিন আগের। বাট আমার সেটা পোস্ট করা হয়নি, তো এখন আমি পোস্ট করছি। তো ব্যাপারটা হচ্ছে কি, মিষ্টু এখন সদ্য দাঁড়াতে শিখেছে যাকে বলে। মানে যদিও এখন 2-1 পা করে হাঁটছে, কিছুদিন আগের কথা তো তখন দাঁড়াতে শিখেছিল। তো তারপর আর কি, দাঁড়াতে শিখলে প্রত্যেকটা বাচ্চার যেমন পাখনা গজায়, সেরকম মিষ্টুরও পাখনা গজিয়েছিল যাকে বলে। ও সবার ফার্স্টে বাবা মার ঘরের ড্রেসিং টেবিল দিয়ে স্টার্ট করেছিল। আমরা কেউ ওকে শেখায়নি, বাট ও কোথা থেকে না জানি শিখে গেছে। তো যাই হোক, বাবা মার ঘরে ড্রেসিং টেবিল ধরে দাঁড়িয়ে ওর একটাই কাজ থাকে বরাবরই, সেটা হচ্ছে ড্রেসিং টেবিলে যা যা জিনিসপত্র থাকে সমস্ত কিছু ফেলে দেওয়া। মানে আমরা প্রত্যেকটা মুভমেন্টে ওর কাছে যে থাকি, ও একটা একটা করে ফেলতে থাকে, আমরা আবার তুলে দিই। ও জিনিসটাকে প্রচণ্ড পরিমাণ এনজয় করতে থাকে। শুধু যে ড্রেসিং টেবিল ধরে দাঁড়িয়ে শান্তি হবে তা নয়, ওকে শুধু ড্রেসিং টেবিল ধরে দাঁড়ালে হবে না, টি টেবিল ধরে দাঁড়াতে হবে, এমনকি বিছানা ধরেও দাঁড়াতে হবে। মানে পায়ের ভালো রকম টিপ পায়নি, বাট তাহলেও ওই দাঁড়াতে হবে, পিছনে সাপোর্ট দিয়ে ধরে থাকতে হবে, মানে এরকম একটা ব্যাপার আর কি। তো যাতেই হোক, কী করবো, সবাইকে এরকমভাবেই আমাদেরকে হ্যান্ডেল করতে হচ্ছে মিষ্টুকে যাকে বলে, কেননা প্রচণ্ড বদমাইশ হয়ে গেছে। আর এখনও পর্যন্ত আমি আমার ঘরের ড্রেসিং টেবিলেকে ওঠার সাহস দেখাইনি। এই কারণের জন্যই, বাবা মার ঘরের থেকে আমার ঘরের ড্রেসিং টেবিলে অনেক বেশি জিনিসপত্র থাকে, তো আমার তো মাথা খারাপ হয়ে যাবে। সে কারণের জন্য বাবা মার ঘরেতেই ওকে সীমাবদ্ধ রেখেছি। আমি আমার ড্রেসিং টেবিলের সামনে অলওয়েজ একটা টুল রেখে দিই।